বাংলাদেশের ক্রীড়াঙ্গনের হৃদয় ঢাকা জাতীয় স্টেডিয়াম। সম্প্রতি নানা কারণে স্টেডিয়াম এলাকার পরিবেশ হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। গত কয়েকদিনে স্টেডিয়াম থেকে চুরি হয়েছে একাধিক মোটরবাইক। নেশাখোর ভাসমান মানুষের আখড়ায় পরিণত হওয়া স্টেডিয়ামে নিরাপত্তাহীনতায় ভুগছেন খেলোয়াড় ও সংগঠকরা। বদিউজ্জামান মিলনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বিকেল 4:08 পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোরে অবস্থিত ফেডারেশন কার্যালয়ে এসেছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য রাইসুল আলম খান রোমেল। নিজের বাইকটি রেখে মাত্রই ইনডোরে ঢুকেছেন তিনি। কিন্তু 2 মিনিট পরেই জানতে পারেন যে তার প্রিয় বাইকটি কেউ একজন চুরি করে নিয়ে গেছে। স্টেডিয়াম পাড়ার নিরাপত্তা ব্যবস্থায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রোমেল। তিনি বলেন, ঢাকা স্টেডিয়ামের প্রশাসককে তারা অনেকবার জানিয়েছেন যে এখানে নিরাপত্তা নেই কারো। তারা প্রশাসককে পরামর্শ দিয়েছিলেন যেন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ছোট গেট লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন সকাল বিকেলে নেশাখোরদের ভয়ে তারা আতঙ্কিত থাকেন। প্রতিদিনের মতো আমি এখানে আজকেও আমার প্র্যাকটিস শিডিউল ছিল, আমি সকালে প্র্যাকটিসে আসি। এসে আমার মোটরসাইকেলটা আমি অ্যাজ ইউজুয়াল আমার দরজার সামনেই রাখি। আনুমানিক 4:06 আমার মোটরসাইকেলটা এখান থেকে চুরি হয়ে যায়। আসলে আমাদের এই জায়গাটা আমরা প্রশাসনকে, আমাদের স্পোর্টসের যে কর্মকর্তা বা প্রশাসন এনএসি তাদেরকে আমরা অনেকবার বলেছি আমাদের এখানে নিরাপত্তা নেই। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা তাদেরকে সাজেস্টও করেছিলাম যে আমাদেরকে এখানে একটা গেট লাগিয়ে দেওয়া হোক। এখানে প্রতিদিন সকাল বিকাল রাত্র সবই যত হিরোইন খায় যারা বা গাঁজা খায় বা লোকজন ওপেন গাঁজা খায়, এমনও সময় হয় যখন আমরা প্র্যাকটিস করতে থাকি গাঁজার গন্ধে আমরা ভিতর থেকে বাইরে আসতে হয় আমাদেরকে, যে কে করতেছে এই কাজটা। তো আসলে এই জায়গাটা আমাদের জন্য এখন অত্যন্ত অনিরাপদ হয়ে গেছে। আমি আজকে নিজে ভুক্তভোগী। আমার একটা মোটরসাইকেল আমার চোখের সামনে, আমি সিসিটিভিতে দেখলাম আমার চোখের সামনে আমার মোটরসাইকেল চুরি হয়ে গেল। সো এরপরেও জানি না সরকার কি করবে, বা আমরা প্রশাসনকে অনেকভাবে জানিয়েছি। তো আমার প্রশাসনের কাছে আকুল আবেদন যে আমাদের স্পোর্টসের এরিয়াটা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া উচিত। শুধু রোমেলের বাইক নয়, বৃহস্পতিবার একই দিনে আরো 2টি বাইক চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে স্টেডিয়াম এলাকা থেকে। দেশের সবচেয়ে বেশি ক্রীড়া স্থাপনা ও ফেডারেশনগুলো ঢাকা স্টেডিয়াম ও এর আশেপাশে অবস্থিত। অথচ হুট করে অপরিচিত কেউ স্টেডিয়াম এলাকায় ঢুকে পড়লে নিশ্চিতভাবেই তিনি অবাক হবেন। এই স্টেডিয়ামে এখন খেলা ছাড়া সবকিছুই হচ্ছে। আরেকটি বিষয় মনে হতেই পারে, এটা দেশের সর্বোচ্চ ক্রীড়া ভেন্যু নাকি কোনো বারোয়ারি বাজার। স্টেডিয়ামের বারান্দায় দেদারসে বিক্রি হচ্ছে খেজুর, তরমুজ এবং আনারস সহ নানা বারোয়ারি পণ্য। কোথাও গুলিস্তানের মতো পসরা সাজিয়ে কাপড় বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্টেডিয়ামের পরিবেশ দেখে বিশাল ভাগাড় বললেও বেশি বলা হয় না। স্টেডিয়ামে দিনভর ভাসমান মানুষের আনাগোনা তো আছেই। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় নেশাখোরদের আড্ডা, যা ভয় পাইয়ে দেয় ভিন্ন ফেডারেশনের জাতীয় দলের আবাসিক ক্যাম্পে অবস্থান করা খেলোয়াড় ও সংগঠকদের। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় দোকান ব্যবসায়ী। এই অবস্থার উন্নতি চান তিনি। জাতীয় স্টেডিয়ামের যে সিকিউরিটির কথা, সিকিউরিটিটা আরেকটু উন্নত হলে একটু বেটার হয়। এখানে মাঝে মাঝে অনেক কিছু চুরি হয়ে যায়, বাইক চুরি হয়ে যায়, এবং এটা একটা বাংলাদেশে 1 নম্বর স্টেডিয়াম এবং নাম করা স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম। এখানে সিকিউরিটি আরেকটু উন্নত হওয়া দরকার। এরপরে আছে আপনার ধরেন বিভিন্ন রাতের বেলায় যারা পথচারী বা কাঙ্গালি, ওরা এখানে দোকানের সামনে শুয়ে থাকে, ময়লা করে ফেলে, ময়লা আবর্জনা হয়ে থাকে একবারে। এগুলো একদম এতটা ক্লিন না, আরেকটু ফ্রেশ হওয়া দরকার, যেহেতু এটা একটা নাম করা স্টেডিয়াম। আকুল আবেদন যে স্টেডিয়াম আরেকটু পরিষ্কার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ডিসিপ্লিন থাকবে। কোনো ডিসিপ্লিন নাই, বিশেষ করে দোকানের বাইরে অনেক ময়লা, অনেক যানজট, জায়জামিলা থাকে। আর কি আমরা চাই যে আরেকটু ফ্রেশ হোক, আরেকটু উন্নত হোক। ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলেছেন জিনেদিন জিদান, লিওনেল মেসির মতো মহাতারকারা। নিয়মিত এশিয়ান কাপ, এএফসি কাপের মতো
গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে এখানে, অথচ এই স্টেডিয়ামের পরিবেশ উন্নত করার জন্য কোনো উদ্যোগই সেভাবে নেওয়া হয় না। ঢাকা স্টেডিয়ামের ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করতে হলে শুধু ভেতরের মাঠ নয়, আশেপাশের পরিবেশকেও নিরাপদ করা জরুরি, নইলে দেশের খেলাধুলার এই প্রাণকেন্দ্র ধীরে ধীরে হারাবে তার গৌরব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।